আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আপনার সাথে ভিডিও নিয়ে আসা। আসলে সব কিছু মিলে এই ভিডিওর জন্য তো আসলে আরেকটা প্রিপারেশন লাগে, সময়টা লাগে আসলে। সো গত ইনটেক ফেব্রুয়ারি মার্চ ইনটেক যেহেতু সবগুলো গেল, স্টুডেন্ট যাওয়া, প্রসেসিং, ভিসা পেয়ে পৌঁছানো, এই সব কিছু মিলে আসলে ভিডিও করা হচ্ছে না। বাট এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও করার জন্য। আসলে এটা আসলে খুবই জরুরি। অনেকে এসে বলে এখন নতুন ভিডিও পাচ্ছি না, তার জন্য হলেও আসলে জরুরি। আজকে আমরা কথা বলবো আপনাদের পুরাতন টপিক নিয়ে নতুন করে, সেটা হচ্ছে এই ইনটেকে আমরা কিভাবে কাজ করছি। সো পোল্যান্ড নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ এখন যেহেতু আপনারা সবাই জানেন যে 24শে সেপ্টেম্বর ইনটেক দিয়ে আমরা এখন কাজ করছি। অনেকগুলো কান্ট্রি অলরেডি চলে গেছে ডেডলাইন, অনেকগুলো কাজ করছি এবং চলছে, আগামী 2-1 মাস পর্যন্ত চলবে। সো সেই জায়গা থেকে আজকে আমরা পোল্যান্ডে সেপ্টেম্বর 2024 ইনটেক নিয়ে কবে পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ডিটেলসগুলো আমরা বলবো। আলহামদুলিল্লাহ গত বছর এবং তার আগের বছর কিন্তু আমাদের ভিসা সাকসেস অনেক ভালো ছিল। আমরা বলবো যে 70 to 80% ছিল অলমোস্ট। এটা আমার ছিল, আমি আসলে ওভারঅলটা বলবো না। আমাদের ফ্রেন্ডস কনসালটেন্সি কোম্পানির মোটামুটি 7 to 80% রেশিও ছিল আমাদের। বাকি অনেকেই বলে যে অনেকেই, যেমন পরশুদিন এসে একটা স্টুডেন্ট বলছিল যে আপু শুনলাম যে ইন্ডিয়াতে রেশিও অনেক খারাপ। এখন ওভারঅল রেশিও চিন্তা করলে তো আসলে ওইটা হিসাব করলে তো আমরা কাজই করতে পারবো না, তাই না? আমার দেখতে হবে যে আমি যে কাজ করছি, আমাদের কোম্পানি বা ফ্রেন্ডস কনসালটেন্সি, আমাদের রেশিওটা কেমন। ভিসা আসলে দিন শেষে এটা যেমন ভাগ্য, তার পাশাপাশি আমরা ফাইলটাই কতটুকু গুছাতে পারছি, স্টুডেন্ট কেমন প্রিপেয়ার্ড, তার ব্যাংক স্টেটমেন্ট এবং বাকি ডকুমেন্টেশনগুলো কেমন, এই সব কিছু মিলে এবং আল্লাহ তাআলার ইচ্ছা, এই সব কিছু মিলে আসলে একটা ভিসা ডিপেন্ড করে। আপনি খুব সিম্পল একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ধরেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতেই যে সিট থাকে সেই অনুযায়ী যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা যে স্টুডেন্টে অ্যাপ্লাই করে, সবাই কি অ্যাডমিশন পায় না? হ্যাঁ, এখানে আছে যে আমার 40 জনের মধ্যে 40 জনই কেন আমি হবে না, তো সেই 40 জন কে হবে? বাকি 1000 জনের মধ্যে কিন্তু আপনার 960 জন তো বাদ যাবেই। খুব সিম্পল। সো এটাও একটা ফ্যাক্ট, ওদের একটা সিটের ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ইন্টারভিউ, যেটা আমরা লাস্ট দেখলাম। ইন্টারভিউ যাদের নিচ্ছে, তাদের যদি ইন্টারভিউ ভালো না হয় তাহলে তাদের ভিসা হয় নাই। অনেক সময় ইন্টারভিউ না নিয়ে রিজেক্ট করে, সেখানে কিছু করার নাই, সেখানে আমরা কি করতে পারি, আপিল করতে পারি, রাইট? বাট ইন্টারভিউ নেওয়ার পর যদি ভিসা না দেয় তাহলে কিন্তু এই ব্যর্থতা পুরোটাই কিন্তু একটা স্টুডেন্টের, কারণ ইন্টারভিউ ভালো হওয়া খুব 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 জরুরি। আমরা ফ্রেন্ডস কনফারেন্সে আমরা কিন্তু স্টুডেন্টদের ইন্টারভিউ নেওয়ার জন্য ফ্রি করছি। আমরা অফিসে, আমাদের অফিস থেকে 3 ধাপে স্টুডেন্টকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আমরা একটা মার্কিং সিস্টেম ওপেন করেছি, যেটা দিয়ে আপনারা প্রথমেই আমরা একটা স্টুডেন্টকে ইন্টারভিউ নিয়ে বুঝতে পারবো যে তার অবস্থাটা কি, সে কোন অবস্থায় আছে, তার কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার, বা তার কোন জায়গাটা আরেকটু কাজ করা দরকার, সেই ব্যাপারটা কিন্তু আমরা ফ্রেন্ডস কনফারেন্স থেকে করছি এবং ইটস টোটালি ফ্রি। আমরা আমাদের স্টুডেন্টের জন্য এই ফ্যাসিলিটিসটা দিচ্ছি এবং মানে যা যা করা দরকার লিগাল ওয়েতে আমরা কিন্তু সব কিছু চেষ্টা করি করার জন্য। এনিওয়ে, অনেকগুলো কথা বললাম ভিসা ইস্যুর কথাগুলো নিয়ে। সো আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি, আমরা কাজ করবো যতদিন পর্যন্ত আমাদের ভিসার ইস্যু ভালো থাকবে। যখন দেখবো যে হ্যাঁ একদম হচ্ছে না, তখন হয়তো আর কাজ করা হবে না। সো পোল্যান্ড নিয়ে বেসিক্যালি আমি একটু সামারি করে বলি, আমাদের পোল্যান্ড নিয়ে 10 ভিডিও আছে আমাদের পেজে, আপনারা দেখতে পারেন। আর টিউশন ফিস অ্যাভারেজ আসলে এর চেয়ে কম খরচ এখন আর কোথাও নাই। সো 3 থেকে 4000 বা 5000 ইউরো হচ্ছে আপনার পার ইয়ার টিউশন ফিস। একটা প্রবলেম হচ্ছে ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করতে হয়, কিছুই করার নাই, এটা আমরা উই আর বাউন্ড। আর আপনার অ্যাপ্লিকেশন ফিস আছে 2250 ইউরো বা 100 ইউরো সামটাইমস। সো অ্যান্ড আপনার অ্যাম্বাসি ফি, অ্যাম্বাসি স্লট বুকিং, এর জন্য আলাদা একটা ফি নিই আমরা, কারণ ডেট পাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর হচ্ছে আপনার অ্যাম্বাসি ফিটা আপনি ভিএফএসে গিয়ে দেবেন, ভিএফএস শুধু যেহেতু করা হয়। সো এই যে প্রসিডিউরগুলো, এইগুলো আসলে আপনার বেসিক খরচ। আর একাডেমিক কোয়ালিফিকেশন 60% মার্কস আমরা প্রেফার করি। আর আইটিএস থাকলে অবশ্যই ভালো, এছাড়া এমওয়াই দিয়েও আমরা অ্যাপ্লাই করতে পারি। ব্যাচেলার মাস্টার্স বোথ এমওয়াই দিয়ে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার স্পিকিং খুব ভালো হতে হবে, লিসেনিং এবং স্পিকিং। সো মোটামুটি আসলে এটাই সামারি। এছাড়া আপনারা যে কোনো কোয়ারিজের জন্য আপনারা আমাদেরকে অফিস ভিজিট করতে পারেন, আপনারা আমাদের ফোন করতে পারেন, ইমেল করতে পারেন। বেসিক্যালি আমি সবসময় প্রেফার করি আপনারা অফিসে আসেন। আমি জানি অনেকেই দূর থেকে মেসেজ করেন আপনারা যে আপনি অনেক দূরে আছে, কিন্তু আমাদের আসলে খুব টাফ হয়ে যায়, কারণ এত পরিমাণ ফোন কল আসে বা স্টুডেন্ট থাকে। সো ইটস ভেরি ডিফিকাল্ট। সো আপনারা যদি সরাসরি সামনে আসেন, আমি অফিসে চেষ্টা করি বসার জন্য, ওরা থাকে এক্সপার্ট কাউন্সিলর যারা আছে তারা আপনাকে হেল্প করবে। সো কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।